সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যেহেতু মার শরীর ভালো না, সো আমি ভাবলাম কিছু একটা বানানো যাক। সবাই দেখি ফোনে ভিডিও বানায় যে পকোড়া মকোড়া এইসব বানাচ্ছে, সো আমিও বানাবো আজকে কিছু একটা স্পেশাল মার জন্য। সো চলে আসলাম কিচেনে। এখানে দেখো কুকারে আমি নিয়ে নিয়েছি আলুতে মানে জলটা একটু কম দেবো, যেহেতু আমি আলুটাকে সিদ্ধ করব, বেশি জল দেবো না। তো এখানে আলু মানে কুকারটা বন্ধ করার পর আমি 3 থেকে 4টে সিটি দিয়ে দেবো, তারপরে আলুটা ফ্রাই হয়ে যাবে সুন্দর করে। তো এখানে দেখো প্রায় সিটি দেওয়া শুরু করে দিয়েছে। ফার্স্ট সিটি দিচ্ছে এখানে, দেন দ্বিতীয় সিটি অ্যান্ড তৃতীয় সিটি দিয়ে আমি দেবে 3 থেকে 4 সিটি দিতে হবে তোমার আলুর হিসাবে তোমরা সিটি দিও। আর এখানে দেখো আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আলুগুলোকে আমি ভালো করে ছুলে নেবো, যেহেতু একটু কষ্ট হচ্ছে, আলুটা গরম বিশাল। তো কোনো ব্যাপার না, মা যখন এতটা স্যাক্রিফাইস করতে পারে আমাদের জন্য, তাহলে আমরা পারবো না কেন? তো এখানে দেখো আলুগুলো কিন্তু ভালো করে আমি ছুলে নিচ্ছি। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু মানে রান্না করতে মোটামুটি ভালোই লাগে, যেহেতু আমি নিজের ইচ্ছায় রান্না করছি। এটা কিন্তু আমি ফোন দেখে বানাচ্ছি না, নিজের ইচ্ছায় আমি আলুর পকোড়াটা বানাচ্ছি। সো দেখতে থাকো ফুল ভিডিওটা, যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। সো এখানে দেখো মোটামুটি আমি আলুটাকে ভালো করে ছুলে নিয়েছি। তারপরে আলুটাকে ম্যাশ করার জন্য আমি এই চামচটা নিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে ম্যাশ করার ওই আলুর মানে ম্যাশ করার ওইটা নেই, তো তার জন্য আমি এখানে চামচ দিয়ে ম্যাশ করছি। সো তোমরা ওই ম্যাশ করাটাকে কি বলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখো আমি আলুটা হাতা দিয়ে ম্যাশ হচ্ছে না বলে আমি সুন্দর করে হচ্ছে ঘিসনি দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে বুঝতে পারছি, বাট কিছু করার নেই, এখানে অনেকটা নয়েস। সো এটাকে স্কিপ করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি আলুটা ম্যাশ করার পর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ধনে পাতা। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা একটু কম দিতে পারো। আর যেহেতু আমরা ঝাল বেশি খাই, তার জন্য আমরা মানে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। সো এখানে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তোমরা হচ্ছে লবণ দিয়ে দেবে। তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ দেখো এখানে আমার চামচটা পড়ে গেছে ভুল করে। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম এখানে এভারেস্টের গরম মশলা। তোমরা চাইলে নাও দিতে পারো এখানে মানে গরম মশলাটা, বাট আমরা দিয়েছি যেহেতু চটপটা খেতে চেয়েছে মা। সো এখানে দেখো আমার ওই ব্যাটারটা কমপ্লিট হওয়ার পর আমি এখানে তেল গরম করে এখানে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। এবার তোমরা বলতে পারো কড়াইটা কত কালো, বাট কিছু করার নেই, আমরা এই কড়াইতে শুধু পকোড়াই ভাজি। আর আদার্স আমরা এখানে এই কড়াইতে রান্না করি না। সো তারপরে দেখো এখানে সুন্দর করে আমি এক একটা করে ভেজে নিচ্ছি, অ্যান্ড এখানে সুন্দর করে ভাজার পর আমি নামিয়ে নিচ্ছি টিস্যুতে। সো দেখো এখানে প্রায় ভাজা হয়ে গেছে অলমোস্ট। আর এখনও আরও বাকিগুলো রয়েছে, তাই জন্য আমি অতগুলা মানে একেবারে ভাজা হচ্ছিল না বলে আমি সবগুলোকে ডো বানিয়ে এখন ছেড়ে দিচ্ছি অনেকগুলো করে তেলে, যেহেতু ওইভাবে বানাতে গেলে অনেকটা টাইম লেগে যেত। সো এখন আমি ভালো করে এই দেখো লিটল ব্রাউন করে নিয়েছি। এখানে কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর কত সুন্দর ক্রিস্পি হচ্ছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা চাইলে এই রেসিপিটা করে দেখতে পারো বাড়িতে। খুবই সিম্পল একটা জিনিস, বাড়িতে যদি কেউ আসে অবশ্যই করতে পারো, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খুবই